এই ভিডিও দেখার পর কার কার হেফজখানায় পড়াকালীন সময়ের কথা মনে পড়ে গেল এবং কার কার ওস্তাদ ছিল এরকম উগ্র মেজাজি। তবে কারো মনে পড়ুক আর না পড়ুক, আমার মনে পড়ে গিয়েছে সেই ছোটবেলা হেফজখানা পড়াকালীন সময়ের কথা। ফেনী রাজাজির দিঘির পূর্ব দক্ষিণ কোণে একটি হেফজখানা ছিল, পুরাতন কোট মসজিদের দ্বিতীয় তলায়। সেখানে বদমেজাজি একজন শিক্ষক ছিল, যার বাড়ি ছিল নোয়াখালী। শিক্ষকের সম্মানার্থে তার নাম এবং কত সাল ছিল সেটা বলতেছি না, হয়তো পরিচিত কেউ থাকলে চিনে ফেলবেন। হুজুরের একটা অভ্যাস ছিল, সব সময় মোবাইলে কথা বলতো। আমরা যখন খাইতেছি, আমরা যখন ঘুমাইতেছি, যখন আমরা পড়তেছি বা পড়া দিতে আসছি, তখনও মোবাইলে কথা বলতো। মোবাইলে কথা বলা এবং বদমেজাজের অন্যতম কারণ ছিল হুজুরের বাড়িতে সবসময় হুজুরের ওয়াইফ এবং হুজুরের মা ঝগড়া লেগে থাকতো। আমরা যখন পড়া দিতে যেতাম তখনও হুজুর মোবাইলে কথা বলতো, আমাদের দিকে তেমন কেয়ার করতো না। কিন্তু হঠাৎ আচমকা শুরু করতো তুলাধুনা। এটা দেখে বাকি ছাত্ররা তখন সবাই আতঙ্কে থাকতো, কখন কার উপর দিয়ে আফাল যায়। ছাত্ররা এটার নাম দিয়েছে লাঠি চালা, আর হুজুর এটার নাম দিয়েছে জিন চালা। মারতো আর বলতো জিন চালা। ছাত্ররা তখন বাড়িতে হুজুরের নামে নালিশ দিলেও লাভ হতো না। অভিভাবক বলতো হুজুরে যে জায়গা দিয়ে মারে, যেখানে বেতের আঘাত লাগে, সেই জায়গা নাকি জান্নাতে যায়। নিরুপায় হয়ে এমন কোনো মাস ছিল না দুই চারজন ছাত্র ভাই পালিয়ে যেত না। পালিয়ে গিয়ে কেউ বা বিভিন্ন স্কুল মাদ্রাসা পড়াশোনা করতেন, আবার কারো লাইফ এখানেই শেষ, আর হতো না পড়ালেখা। শিক্ষকের বদমেজাজের কারণে ছাত্রের হিফজ যাওয়ার স্বপ্ন এখানেই কবর রচনা। তবে সকল হেফজখানার শিক্ষক একরকম নয়, অনেক হেফজখানার শিক্ষক ছিল খুবই ভালো। আবার এই ভিডিও দেখে ভাববেন না সকল জায়গায় ছাত্ররা পালিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষকেরা দেয় না। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ভালো হওয়ার পরও ছাত্ররা স্বভাবগত অভ্যাস পালিয়ে যাওয়া, কারণ তাদের পিছনে সবসময় শয়তান লেগে থাকে, তারা যেন কোরআনে হাফেজ না হতে পারে। সবাইকে দোষী নয়, আমি শুধু বদমেজাজি শিক্ষকদের কথাই বলতেছি। এই প্রতিকূল পরিবেশেও যে ছাত্রকে আল্লাহ কবুল করেছেন, হয়েছে কোরআনের খাদেম, আবার কেউ হয়েছে বিশ্বজয়ী।